আমরা বুঝতে পারছি না যে জীবনের আয়ুর কতটা মূল্য। উনি তখন ভগবানের কাছে কেঁদে বলছেন, প্রভু সেই যখন নারায়ণ নামে খুশি হয়ে কিছুটা যমের হাত থেকে বাঁচালেন, বাকি সময়টা তো আমার চলে গিয়েছিল, এই সময়টা আমি ভগবানের ভজনেই কাটাবো, আমাকে কৃপা করো। তো তখন কি করেছেন, উনি কাশীতে গিয়ে বাকি সময়টা ভগবানের ভজন করে ভগবানের পার্শ্বদ দেহ লাভ করে নিলেন। কি দেহ নিলেন? এই জন্য বাঁচতে হবে ভজনের জন্য। আয়ু বাড়ে যদি ভগবান কৃপা করে ভজনের ব্যাকুলতা কারো থাকে, তাকে আয়ু দিয়ে দেন শুধু ভজনের জন্য। দেখুন, ডাক্তার হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য, সার্থক এই জগতে পদ প্রতিষ্ঠার জন্য মনুষ্য জন্ম না। দেবতারাও যেখানে মনুষ্য জন্মের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, আপনি দেবতা হননি, আমি দেবতা হইনি, কিন্তু তারা বলছে প্রভু এই ভক্তি ভূখণ্ড আমাদের মনুষ্য জন্ম দাও। ডাক্তার মাস্টার হওয়া ভালো কথা, সমাজের সেবা হবে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, কিন্তু এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য না। কোথাও বলতে পারবেন জোর গলায় যে ডাক্তার হওয়ার জন্য মানুষের জীবন, আমি মনুষ্য জীবন পেয়েছি দেবতার দুর্লভ, ডাক্তার হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, বড় পদ পাওয়ার জন্য? আমি মনুষ্য জন্ম পেয়েছি মূল লক্ষ্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কর্মচেষ্টায় যাই হোক, আমার মূল উদ্দেশ্য ভগবত ভজন করে নিজের আত্মকল্যাণ করা, নিজের উদ্ধার করা। সেই ভজনও যদি না হয়, তবে ডাক্তার মাস্টার পদ প্রতিষ্ঠা পেয়ে জগতে মান্যতা পেতে পারেন, পরকালে আপনি ধিক্কৃত হবেন, পরকালে আপনি পতিত হবেন। এই জগতে সম্মান পেতে পারেন, বড় চেয়ার পেতে পারেন, সালাম নমস্কার পেতে পারেন, অর্থবিত্ত ঘর বাড়ি মর্যাদা পেতে পারেন, পরকালে আপনার কোনো স্থান নেই, কারণ আপনি ভজন করেননি। এই জন্য মনুষ্য জীবনটা হরি কৃপাতে পাওয়া যায়, নিজের স্বীকৃতিতে পাওয়া যায় না। আর সেই হরি কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছেন ভজন করে নিজের উদ্ধার করার জন্য, আয়ুটা আন কাজে অসময়ে ব্যয় করার জন্য নয়। কিন্তু এই হিসাব আজ কোথায়? এই বাবা কথা হচ্ছে, এই বাবা, এই আমি বন্ধ করব। জয় শ্রী রাধে। সুধীজন, এই জন্য যতটুকু সময় আমাদের ভগবত কর্মে লাগানো উচিত। পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু আর পরিত শ্রবিত স্রবন্তী, দেখুন কি করা উচিত। আচ্ছা, ঝর্ণার জলটা যেখানে পড়ে ওখানে একটা হ্রদ তৈরি হয় না, একটা সরোবর তৈরি হয়? জলটা অনবরত পড়তে গিয়ে ঝর্ণার জলটা ছাপিয়ে জলটা নষ্ট হয়ে যায় কিনা, চারিদিকে ছড়িয়ে যায় কিনা? আচ্ছা, ওই জল যাতে নষ্ট না হয়, কেউ যদি একটা নালা করে দিয়ে খেতে দিয়ে দেয়, ধান খেতে, সবজি খেতে, ফুলের খেতে, জলটা নষ্ট না হয়ে কাজে লাগে কিনা? তেমন ভগবানের প্রিয় তত্ত্বজ্ঞ ভক্তিমান ভক্ত যারা, তারা মনে করে দিন রাত কায়িক বাচিক মানসিক তারা ভগবানের ভজন করছে, কিন্তু সেই ভজনে তাদের তৃষ্ণা মেটে না। ওই যে সরিত পরিত শ্রবন্তী, তাদের হরিভজন সবসময় হচ্ছে, ছাপিয়ে যাচ্ছে ওই ঝর্ণার মতো। তারা কি করে জানেন? ওই নালা কেটে দিয়ে যেমন সবজি খেতে দিলে জলটা কাজে লাগে, নষ্ট হয় না আশেপাশে গিয়ে, তেমন সাধকরা ভজন করতে 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 নালা তৈরি করে দেয়। এই নালাটা হলো কণ্ঠ নালা, অর্থাৎ কণ্ঠ দিয়ে তারা ভগবানের সংকীর্তন করতে থাকে, ভজন করতে থাকে, যাতে ওইটা অন্য জীবের কাজে লাগে। এই যে কণ্ঠ দিয়ে, নালা দিয়ে তারা ওটা কাটিয়ে দেয়। ভজন তো করছে, তারা প্রেমানন্দে ভাসছে, কিন্তু কণ্ঠের নাম দিয়ে, ভগবানের গুণকীর্তন দিয়ে, ওই নালা দিয়ে আমাদের মতো জীবকে তারা বাঁচিয়ে দেয়, প্রেমানন্দ দান করে। এই জন্য তারা কাজে লাগাচ্ছে। পরীক্ষিত বলছেন, না আমার তো সেই ভাগ্য নাই। আর বলছেন, মহারাজ আপনি যে কর্ম করেছেন সেই পাপ পুণ্যের কর্ম আপনাকে ভুগতে হবে, এর থেকে আপনি রেহাই পাবেন না। প্রাচীন বহি রাজাকে দেবশ্রীবাদ নারদ বলছেন, যদি ভয় শোক মোহ দূর করতে চান, একটাই কেবল উপায়, গাঢ় কর্ণই তান্ন, গাঢ় কর্ণে হরিকথা শোনো। এখানে কোলাহলের জায়গা নয় তো। যদি পছন্দ না হয়, ভালো না লাগে, নিজের প্রয়োজন থাকে, ওটা মিটাতে হবে সাইডে গিয়ে। কিন্তু এখানে যদি এসেছি, গাঢ় কর্ণে হরিকথা শুনতে হবে। এখানে ব্রহ্মা নারদও যদি হরিকথা বলে,
আর হরিকথাতে যদি আপনার রুচি না হয়, অন্যমনস্ক থাকেন, এখানে ব্রহ্মা নারদ হরিকথা বললে আপনার কল্যাণ হবে না, কোনো কাজে আসবে না। গাঢ় কর্ণে হরিকথা শুনতে বলেছেন নারদ। কি বলেছেন? গাঢ় কর্ণই। গাঢ় কর্ণ মানে এক বিন্দু তোমার কথামৃত যেন কর্ণ থেকে বাদ না পড়ে, হৃদয় থেকে অন্যদিকে না চলে যায়। হরিকথা কিভাবে শুনতে হয়? গাঢ় কর্ণ। গাঢ় কর্ণ মানে, আরে এই লীলা তো আমি অনেকবার শুনেছি, এ কথা তো আমি অনেকবার পাঠকের মুখে, না যদি মনে হয় এ কথা অনেকবার শুনেছি, এ কথায় আর রস পাবো না, জানবেন আপনার গাঢ় কর্ণ নয়। হরিকথা কোটি জন্মব্যাপী শুনতে শুনতে আর আপনার কর্ণে যেন এরকম মনে না হয় এ কথা তো আগেও শুনেছি, শ্রবণ করেছি, না, গাঢ় কর্ণে শ্রবণ করতে হবে। তংসান ভয় শোকমোহা, হে মহারাজ, দেবশ্রীবাদ বলছেন যদি গাঢ় কর্ণে তৃষ্ণা জাগিয়ে আর হরিকথা শ্রবণ করতে পারেন, আমি আপনাকে এই প্রতিজ্ঞাপূর্বক বলছি, আপনার ভয়, আপনার শোক, আপনার মোহ দূর হয়ে যাবে। শোক মোহ মুখের কথায় যাবে না, পূজা পার্বণ যাগযজ্ঞ ঢাকঢোল পিটালে যাবে না। হরিকথা শ্রবণ করতে করতে হরি যেদিন হৃদয়ে বসবেন, সেই সাধু মহতের অনুভূতি যেদিন আপনার হৃদয়ে প্রকাশ হবে, হরিকথামৃতে হরি যেদিন আপনার হৃদয়ে বসবে, সেই দিন শোক মোহ ভয় আপনার জীবনে দূর হবে। এর আগে দূর হওয়ার অন্য কোনো পন্থা নাই। এই জন্য শোক মোহ ভয় কে না দূর করতে চায়, কিন্তু পথ আমরা অবলম্বন করি না। দেবশ্রীবাদ বললেন গাঢ় কর্ণে হরি কথা শ্রবণ করো, নিবৃত দর্শই রূপগীয় মানাত। আহা, কি অপূর্ব শ্লোক এসেছে, এটি পরীক্ষিত মহারাজ বলছেন। দেখুন, হরিকথা নিবৃত দর্শই। নিবৃত দর্শই মানে যাদের সংসার বাসনা নিবৃত্তি হয়ে গেছে, আমার মতো, আমাদের বললে ভুল হলো, আমার যায়নি, নিবৃত দর্শই, যারা সংসারের ভোগ বাসনার থেকে নিবৃত্তি হয়েছে, সেই মুক্ত পুরুষ, সেই আত্মরামগণ তোমার কথা ছাড়া তারা থাকতে পারে না। কিন্তু রূপগীয় মান, তো তোমার রূপ গুণ মাধুর্য, এই শ্রবণেই তাদের আনন্দ, এই শ্রবণেই তাদের চিত্তে প্রেমানন্দ রস সৃষ্টি করে। পরীক্ষিত মহারাজ এই শ্লোকটি বললেন, সাপাদ শ্রোতা মনোভিরামাত। আহা, এখানে কি বলছে দেখুন, মুক্ত পুরুষ, আত্মরামগণ পুরুষ তো তোমার কথা, তোমার লীলা, তোমার ভাবনা, তোমার নাম রূপ লীলা ছাড়া থাকতে পারে না। কিন্তু আমাদের মতো ভবরোগী যারা, তাদেরও একমাত্র ঔষধ হরিকথা, তাছাড়া অন্য কিছু না। কি বলছেন? সাদৌ শ্রোতৌ মনোভিরামাত। অর্থাৎ বলছেন, আচ্ছা ঔষধ দরকার কার? সুস্থ মানুষের। ঔষধ দরকার কার? রোগীর। কিন্তু রোগী সবসময় কি করে জানেন? রোগীর ওষুধ দরকার, যার ব্যথা যন্ত্রণা অসুস্থতা, এখন ঔষধ দরকার রোগী যিনি যন্ত্রণায় কাতর। তেমনি এই ভব সংসারে, সংসার তাপে যারা জ্বলছে পুড়ছে, এই অনুভূতি আসলেই তো এর ওষুধের জন্য তিনি হরিকথা চাইবেন, ভজন করবেন। কিন্তু আমাদের অনুভূতি নেই যে আমি পুড়ছি। কথাটি খুব মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। আগে তো আপনাকে জানতে হবে আপনি রুগী। কিছু মনে করবেন না, অপারেশন করার আগে ডাক্তার যখন অবশ করে নেয়, তখন কি কাটলে, অপারেশন করলে, সেলাই রক্তারক্তি করলে বোঝা যায়? রুগী বুঝতে পারে। তেমনি আমি যে সংসার জ্বালায় জ্বলছি, ভালো নেই, এই উপলব্ধিও আমাদের নেই। তারপরে তো ওষুধের খোঁজ করতাম। কি করে বোঝাই বলুন তো? কিছু কিছু রোগ আছে, রোগের বিকার আসে, আর রোগের বিকারগ্রস্ত রোগী বুঝতে পারেন আমার রোগ আছে, আমার ওষুধ দরকার, বরং ডাক্তার আনলে বলে ডাক্তার এনেছে কেন, আমার তো কিছু হয়নি। তা আমরা যে সংসারে ভালো নেই, আমরা যে কর্মফলে জ্বলছি সংসারে, এই উপলব্ধি আমাদের নেই। যদি মনে করতাম অসুস্থ, তবে তো ওষুধের খোঁজ করতাম। এই জন্য আমার চিন্তা নেই। যেমন সাপ মুখে বিষ নিয়েই খায় ঘুমায়, তবু ওই বিষে ওকে মেরে দেয় না। সাপের গালের মধ্যে বিষ আছে, ওই বিষ নিয়ে খায় ঘুমায় ঘুরে বেড়ায়, ওই বিষ ওর ক্ষতি করে না। তেমনি আমরাও যে ভালো নেই, আমরা যে রোগী হয়ে গেছি, জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছি ত্রিতাপ জ্বালা, এ উপলব্ধি হলেই তো সাধু সঙ্গে যাব।
উপলব্ধি হলেই তো ওষুধের ব্যবস্থা নেব, ডাক্তারের কাছে যাব। এই জন্য বললেন, আমার মনে হয় হে গুরুদেব, হে ভগবান সুখদেব, আমার যে রোগ হয়েছে আমি বুঝতে পারছি না। এই ভবরোগের কি বলছেন, আস্বাদ ও শ্রোত মনোভিরামাত, এই মনের এই সংসারের রোগের একমাত্র ঔষধ সাধুমুখে হরিকথা। আমি আপনাদের একটা ছোট নিবেদন করি। উদ্ধব মহারাজ বৃহস্পতির শিষ্য ছিলেন। উদ্ধব মহারাজের মতো জ্ঞানী অগ্রগণ্য পৃথিবীতে দ্বিতীয় ছিল না। সেই উদ্ধব অনেক শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, মেধা সম্পন্ন বৃহস্পতির শিষ্য, কিন্তু যখন বৃন্দাবনে গিয়ে গোপীদের কৃষ্ণ বিরহ দেখল, গোপীদের আরতি দেখল, যন্ত্রণা দেখল, 10 মাস পরে নিজের আঁচল পেতে দিয়ে দিল। আর নিজের এই যে উত্তরীয় পেতে দিয়ে বলছেন, হে গোপীগণ, হে ব্রজসুন্দরীগণ, আমি যদিও অযোগ্য আপনাদের চরণ ধুলির, তবু আমি উত্তরীয় পেতেছি, আপনারা কৃপা করে এই উত্তরীয়তে একটা আশীর্বাদ দিন। গোপী বলছেন, কি চাই উদ্ধব তোমার? তুমি পণ্ডিত, তুমি জ্ঞানী, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, কি চাই? উদ্ধব তখন বলছেন, আমি ব্রজে এসে বুঝতে পেরেছি বই পড়ে, শাস্ত্র পড়ে, পাণ্ডিত্য দিয়ে কিছু হয় না। তোমাদের মতো চোখের জলে কৃষ্ণ বিরহের অনুরাগ না হলে কৃষ্ণ প্রেম হয় না, প্রেম পাওয়া যায় না। এটা আমি পাইনি, এটা আমি পাইনি, এই অনুরাগটা আমি পাইনি। উদ্ধব সেদিন বলেছিল কি জানেন? আহা, উদ্ধব প্রার্থনা করতে বলছে, তোমাদের চরণধুলি চাইবারও যোগ্যতা নেই, তবে তোমরা আমাকে একটা আশীর্বাদ করো। এই ব্রজ বিপিনে, ব্রজবৃন্দাবনে আমি যেন একটা লতা হয়ে জন্মাতে পারি। কেন উদ্ধব? মানুষ জড় বস্তু থেকে চিন্ময় মানুষ হতে চায়, আর তুমি মনুষ্য জন্ম পেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে, বিঞ্চিগণের পণ্ডিত হয়ে, তুমি কেন আবার লতা পাতা জড় হইতে চাইছো বৃন্দাবনে? বললো, যার কৃষ্ণ প্রেম নেই, কৃষ্ণ বিরহ নেই, সে কি আর মানুষ? সে তো জড়ই, জড় পদার্থ, সে পাষাণ। সে যার ভজন নেই, নিত্য স্মরণ নেই, সে বেঁচে থেকেও মরা, মৃত। যার ভগবৎ স্মৃতি বুকে নেই, ইনি বেঁচে নেই, ইনি জীবদ্দশায় জীবন মৃত। তখনই বলছেন, আমার সৌভাগ্য নাই ওনাদের চরণধুলি চাওয়ার, তাই একটি লতা হয়ে বৃন্দা বিপিনে জন্মাতে চেয়েছি। হে গোপীগণ, কৃষ্ণ অনুরাগিনী হয়ে তোমরা যখন ছুটে যাবে ব্রজবৃন্দাবনে গোবিন্দের সান্নিধ্যে, তখন তোমাদের চরণের এই অনুরাগময় একটি ধূলিকণা যেন আমার বুকে এসে পড়ে, তাহলে আমি ধন্য হব। একথা আবেগের, একথা আবেগের নয়। আমাদের ভক্তমাল চরিত্রে নাভা গোস্বামীপাদ বলেছেন, গোবিন্দ আমার কোটিবার জন্ম হোক, আমি জন্ম এড়াতে চাই না, কিন্তু জন্ম যদি হয় সেখানেই জন্ম দাও, যেখানে তোমার শুদ্ধ ভক্তের দর্শন ও চরণধুলি সঙ্গ পাবো, সেখানে জন্ম দাও। আমি জন্ম মৃত্যু এড়াতে চাই না, কোটিবার আসতে চাই, তবে তোমার শুদ্ধ ভক্তদের মাঝে জন্ম দাও, যাতে ভক্ত দর্শন, ভক্তের চরণধুলিতে নিজেকে অভিষিক্ত করতে পারি। একটা কথা আপনাদের সারাৎসার বলে রাখি, শুদ্ধ ভগবৎ ভক্তের চরণধুলিতে যতদিন স্নান না করবেন, অভিষিক্ত না হবেন, ততদিন ভগবানের কৃপা হতে আমি বঞ্চিত থাকবেন, প্রেম ভক্তি থেকে আপনি বঞ্চিত থাকবেন। যতদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে, এই জন্য অনেকেই ভগবান মানে, ভগবানকে মানে, ভক্ত মানে না। তাদের ভগবত মানাটা যথার্থ মানা নয়। যারা ভক্তকে অনাদর করে, ভক্তকে অসম্মান করে, অথচ ভগবানকে মানে, জেনে রাখুন কোটি জন্মেও তারা ভগবত কৃপার যোগ্য পাত্র নয়, কোটি জন্মেও তারা ভগবানের কৃপা পাবে না। ভগবান একথা বলেছেন, আমার ভক্তি, আমার প্রেম সেই পাবে মহৎ চরণ রজ অভিষেকং। যতদিন শুদ্ধ ভক্তের চরণধুলি অঙ্গে না মাখবে, ততদিন ভক্তি হতে পারে না, প্রেম হতে পারে না। ভক্তি ভগবান নয়, ভক্তি ভক্তই দিয়ে থাকেন। এটা ভগবানের সম্পদ, কিন্তু ভক্তই দেবেন। এই জন্য ভক্তকে মান্যতা দিন। ভগবানকে যে মানে, ভক্তকে যে মানে না, তার ভগবান মানাটা শাস্ত্র যথার্থ মানা বলা হয়নি। তাই উদ্ধবের মতো ভক্ত, যিনি কৃষ্ণের সখা, তিনি বললেন, হে গোপীগণ, একটা গুপ্ন লতা করে, ঔষধি লতা করে জন্ম দাও, আর তোমাদের অনুরাগের ধুলি যেন আমার বুকে এসে একটা পড়ে। উদ্ধবের প্রার্থনা এটি, যিনি ভগবত উত্তম,
সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমাদের ওই প্রার্থনা হওয়া উচিত, যার অনুরাগ আছে, যার প্রেম আছে, যেন তার চরণ ধুলি মাখতে পারি।